বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى باب ما جاء في الإقسام على الله. عن جندب بن عبد الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال رجل والله لا يغفر الله لفلان فقال الله عز وجل من ذا الذي يتألى علي أن لا أغفر لفلان إني قد غفرت له وأحبطت عملك. رواه مسلم. وفي حديث أبي هريرة أن القائل رجل عابد. قال أبو هريرة تكلم بكلمة أوبقت دنياه وآخرته. আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই করতে পারেন, তার ইচ্ছায় তার কাজে কেউ বাধা দেওয়ার নেই। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ত্রুটি, কমজোরি, দুর্বলতা থেকে মুক্ত। পক্ষান্তরে আল্লাহর সৃষ্টি সবগুলি ত্রুটিযুক্ত, দুর্বল, অসহায়। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের দিন যেভাবে আল্লাহ নাজিল করেছেন সেইভাবে মানব জাতি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আজকে কিতাবুত তাওহীদের ধারাবাহিক যে আলোচনা আমাদের চলে আসছে দীর্ঘদিন থেকে, তাতে 64 নম্বর অধ্যায়, যাতে বিষয়বস্তু রয়েছে আল্লাহর ওপর কসম দেওয়া, মানে আল্লাহর ক্ষেত্রে কসম করা যে আল্লাহ এই কাজ করবেন অথবা করবেন না, এইরকম কথা বলা যাকে কসম দেওয়া বলা হয়। কসম করা নিজে আর কসম দেয়া, আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে কসম করা যে আল্লাহ এই কাজ করবেন না, আল্লাহর কসম করে বলছি আল্লাহ এরকম করবেন না, এই ধরনের কথা। আল্লাহর কসম করে বলছি আল্লাহ এটা অবশ্যই করবেন, এই ধরনের ভাষা ব্যবহার করা শরীয়তে জায়েজ না জায়েজ নয়। এতে যে হাদিসটি এসেছে, একটি হাদিস আর একটি ঘটনা, তা বিভিন্ন হাদিসের কিতাব থেকে সামান্য পার্থক্যের সাথে এসেছে। মূল হাদিস সহিহ মুসলিমে রয়েছে, যাতে বোঝা যায় যে এই ধরনের কথা বলা আল্লাহর সাথে বেয়াদবি। কিন্তু তখনই বেয়াদবি হবে, দুঃসাহসিকতা দেখানো হবে, যখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতকে, আল্লাহর দয়াকে, আল্লাহর অনুগ্রহকে সংকীর্ণ করে দেবেন বা সংকুচিত করে দেবেন, এবং নিজে আত্মগর্বে ভুগবেন। হ্যাঁ, আপনি যেন গৌরবের সাথে বলছেন এই রোগ আছে হয়তো, নিজেকে ভালো মানুষ মনে করা আর অন্যকে নিজের চাইতে তুচ্ছ মনে করা, যার ফলে এইরকম কথা বলা, যা হাদিসে ঘটনা এসেছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দ্বার প্রশস্ত, রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন যে আমার রহমত প্রত্যেক বস্তুকে শামিল, পরিব্যাপ্ত। এই আল্লাহর রহমতকে আপনি সংকীর্ণ করবেন, সংকুচিত করবেন, হ্যাঁ, সীমাবদ্ধ করে দিবেন, এই অধিকার আপনাকে কে দিল? আর তাও কসম করে, এবার এই সাহসের সাথে, এটা জায়েজ নয়। তাহলে এইরকম ক্ষেত্রে যদি জায়েজ না হয়, তাহলে বাকি এমন কোন ক্ষেত্র হইতে পারে যে ক্ষেত্রে জায়েজ হইতে পারে। এই বিষয়টি কিতাবুত তাওহীদে কেন নিয়ে আসা হলো? বলছেন
যে আল্লাহ রাব্বুল আলামিনের ওপর কসম দেওয়া, মানে আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ এরকম কখনো করবেন না, আল্লাহর কসম দিয়ে বলছি আল্লাহ অবশ্যই এরকম করবেন, এ ধরনের কথা বলা। যদি এটা এইভাবে হয় যে আল্লাহর রহমতকে, আল্লাহর অনুগ্রহকে সংকীর্ণ করে দিচ্ছি কারোর সাথে বা কোনো কিছুর সাথে সীমাবদ্ধ করে দিচ্ছি, তাহলে এটা তৌহিদ পরিপন্থী। আল্লাহর একত্বের একটা দিক হচ্ছে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ কাদির, সব কিছুই করতে পারেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দ্বারা তিনি যখন সবকিছুই করতে পারেন, তো আপনি তার রহমতকে সংকীর্ণ করার আর সীমাবদ্ধ করার অধিকার কি রাখেন আপনি? তো এতে আল্লাহর সাথে বেয়াদবি রয়েছে, যার ফলে আল্লাহর সাথে বেয়াদবি তখন এটি হচ্ছে তৌহিদ পরিপন্থী বিষয়, হ্যাঁ, তৌহিদ বিপরীত বিষয়। যদি তৌহিদ পুরোপুরি নষ্ট না হয় তো তৌহিদে অবশ্যই ত্রুটি সৃষ্টি করে, ঘাটতি পয়দা করে। এই ক্ষেত্রে জেনে রাখবেন যে তৌহিদ পরিপন্থী যে বিষয়গুলি, তৌহিদ বিরোধী যে বিষয়গুলি, সবগুলি কিন্তু তৌহিদ ভঙ্গ করে না। যেমন ওযু পরিপন্থী যে বিষয়গুলি, সেগুলি সবগুলিতে ওযু নষ্ট হয় না। নামাজের বিপরীত যে বিষয়গুলি, সবগুলিতে নামাজ বাতিল হয় না, ঠিক না? সিয়াম রোজার বিপরীত পরিপন্থী যে বিষয়গুলি, সবগুলিতে রোজা ভঙ্গ হয় না। কি হয় তাহলে? কিছু জিনিস আছে, কিছু কাজ কথা আছে যেগুলোতে রোজা কমজোর হয়, দুর্বল হয়, রোজা পুরো নষ্ট হয় না। আর কিছু কাজ আছে, হ্যাঁ, যেগুলোতে কি হয়, রোজা পুরোপুরি ভঙ্গ হয়ে যায়। নামাজও এরকম কিছু কাজ আছে যেগুলোতে নামাজ দুর্বল হবে, নামাজের খুশু পূর্ণতা নষ্ট হবে, কিন্তু পুরোপুরি নামাজ নষ্ট হবে না। ওযুর ক্ষেত্রে ওইরকমই কিছু কাজ আছে যেগুলোতে ওযু পুরোপুরি ভঙ্গ হয়ে যাবে, আর কিছু কাজ যেগুলোতে ওযু ভঙ্গ তো হবে না, কিন্তু ওযু দুর্বল হবে, হ্যাঁ, খারাপ হবে। যেমন উদাহরণস্বরূপ, ওযুতে শুরুতে আপনি বিসমিল্লাহ পড়লেন না, ওযু হবে না এমন কথা নাই, হ্যাঁ, কিন্তু ওযুতে ঘাটতি এলো না। ওযু করার পরে আপনি সিগারেট খেলেন, জর্দা, তামাক চিবালেন। ওযু আর নামাজের মাঝখানে অনেকে বিড়ি সিগারেট খায়, খবিস নোংরা যারা খায় তারা, হারাম যারা খায় তারা, এরকম অনেকে আছে। আর বিড়ি সিগারেটটা ফেলে দিয়ে চলে গেল মসজিদে। আপনার কাছে কোনো দলিল আছে বলতে পারবেন, হ্যাঁ, যে হারাম খেলে ওযু নষ্ট হয়? যেমন গভীর নিদ্রায় ওযু নষ্ট হয়, এরকম কোনো দলিল আছে কি? বায়ু সরে গেলে ওযু নষ্ট হয়, বলতে পারবেন যে হারাম খেলে ওযু নষ্ট হয়ে যায়? বলা যাবে কি? তাই বলে দুর্বল হবে না? ওযু করার পরে কেউ ফিল্ম দেখছে, ওযু নষ্ট হয়, দলিল আছে আপনার কাছে যে ওযু নষ্ট করার? কিন্তু ওযু কি দুর্বল হবে না? হ্যাঁ। তাহলে ওই রকমই মনে রাখবেন যে অনেক কিছু আছে যেগুলি তৌহিদ পরিপন্থী বিষয়, কিন্তু সেগুলিতে তৌহিদ পুরোপুরি নষ্ট হয়ে কাফের হয়ে যায় না, মুশরিক হয়ে যায় না, কিন্তু তৌহিদ কমজোর হয়ে যায়, দুর্বল হয়ে যায়, দুর্বল কমজোর ইমানের মুসলিম হয়ে যায়, কিন্তু মুসলিম থাকে। আর বেশ কিছু জিনিস আছে যেগুলিকে বলা হয়েছে নওয়াকিজুল ইসলাম ভঙ্গকারী বিষয়, ইমান নষ্টকারী বিষয়, সেগুলিতে পুরোপুরি তৌহিদ ইমান কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো এটি এমন জিনিস যাতে তৌহিদ পুরোপুরি নষ্ট হলে তৌহিদ দুর্বল হয়ে যায়, তৌহিদ পরিপন্থী বিষয়। বাবু মাজাফিল ইকসাম আল্লাহ, এই অধ্যায় হচ্ছে এই বিষয় সম্পর্কে যে যা বর্ণিত হয়েছে আল্লাহর প্রতি কসম দেওয়া সম্পর্কে। আল্লাহ কোনো কাজ করবেন কি করবেন না, আপনি কসম করে বসে আছেন। আল্লাহ কোনো কিছু করবেন কি করবেন না, আপনি কসম করে বসে আছেন, এইটা বিষয়। যেমন এই বিষয়টি সহজ করে বোঝানোর জন্য বলি যে আপনার আব্বা আম্মা কোন একটা সিদ্ধান্ত নেবেন অথবা নেবেন না, আপনার বোনের কোথাও বিয়ে দেবেন না, আসল মালিক কে? বাবা মালিক, ওলি, ঠিক না? আর বাবা মায়ের সাথে পরামর্শ নেবে, কিন্তু আপনি মাঝখান থেকে ওখানে এত ক্ষমতা দেখাচ্ছেন, আল্লাহর কসম করে বলছি আমার বাপ কখনো ওখানে বিয়ে দেবে না, আল্লাহ শপথ করে বলছি আমার মা কখনো ওখানে বিয়ে দেবে না। এটাতে আপনি সূক্ষ্ম দৃষ্টিতে চিন্তা করেন, বাপ মার সাথে আদব করা হলো না বেয়াদবি করা হলো? বুঝতে পারছেন না? আপনার বাপ যদি জিজ্ঞাসা করে ফেলে যে তোর অধিকারটা কোথায়, আমি বিয়ে দেবো কি না দেবো সেটা আমার বিষয়, তোর এই কসম করার অধিকারটা কোথায় যে বিয়ে দেবো না? আল্লাহর কসম করে বলছে আমার বাপকে অবশ্যই দিতে হবে ওখানে বিয়ে, এই তোর অধিকারটা কোথায়? বুঝতে পারছেন না? আমি বেয়াদবিটা শুধু বোঝাইতে চাইছি সেই জন্য, যখন মানুষের সাথে বাপ মায়ের সাথে বেয়াদবি হয়ে যায় এরকম কথা বললে, তাহলে রব্বুল আলমীর সাথে বেয়াদবি হবে না? হবে না? আল্লাহর কসম করে বলছে অমুককে এত বড় পাপী, ওকে আল্লাহ কখনো মাফ করবেন না। বেয়াদবি কি বেয়াদবি নাই?
আরে আমি মাফ করব না করবো সেটা আমার রহমতের বিষয়, আমি রহমত দেবো না গজব দেবো এটা আমার বিষয়, আমি কাদির, সর্বশক্তিমান, ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই তিনি করেন। হ্যাঁ, ওয়াফআলুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যা চান তাই করেন। তোমার অধিকারটা কোথায় এখানে হ্যাঁ না বলার? তোমার এখানে নেতৃত্ব রয়েছে না কর্তৃত্ব রয়েছে, না আমার সাথে তোমার পার্টনারশিপ রয়েছে? কোন অধিকারটা এই কথা বললে তুমি? জি হ্যাঁ, তাহলে বেয়াদবি স্পষ্ট, তাই না? জি হ্যাঁ, এই জন্য কিতাব তাওহীদ উল্লেখ করা হয়েছে। জুনদুব বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালা রাজুলুন, একজন লোক বলল একবার, প্রাচীন যুগের ঘটনা, একজন লোক বলে উঠল কি, ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, লা ইয়াগফিরুল্লাহু লিফুলান, অমুককে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, তারপরে লোকটি মারা গেল, লোকটি মারা গেল। তারপর আল্লাহ বলছেন, মান যাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া আল্লাহ আগফির লিফুলান, কে এই ব্যক্তি আছে, মান যাল্লাযী, কে সেই ব্যক্তি, আল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া, যে আমার উপরে শপথ করছে, হ্যাঁ আমার প্রতি শপথ দিচ্ছে। তা আল্লাহ মানে কসম করা, আলিয়াতুন মানে কসম করা, আমার ক্ষেত্রে শপথ করছে, নিজের বিষয়ে না আল্লাহর বিষয়ে শপথ করছে কি, আল্লাহ আগফির লিফুলান, অমুককে আমি মাফ করব না। কে এই সাহস রাখে? কে সেই লোকটি? ইন্নী কাদ গাফারতু লাহু, আমি বলছি ওই লোকটিকে যে আমি তাকে মাফ করে দিলাম, যার কথা তুমি বলছিলে আল্লাহ কখনো মাফ করবে না, কসম করে বলছি আমি ওকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। কিন্তু মুশরিককে নাই, কারণ আল্লাহ বলেছেন যে শিরকে, বড় শিরকের অবস্থায় কেউ যদি মারা যায়, কি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে কেউ যদি শিরক করে মারা যায় তো তাকে কখন আল্লাহ ক্ষমা করবে না। তাহলে বোঝা গেল যে এই ব্যক্তি বড় ফাসিক, বড় পাপী ছিল, বড় বড় কাবিরা গুনাহ হয়তো ছিল, তার পাপ দেখে, হ্যাঁ অন্যায় দেখে বিরক্ত হয়ে, বন্ধু মানুষ ছিল তার, একদিন রাগ করে বলে দিল, আল্লাহর কসম তোকে কোনোদিন মাফ করবে না আল্লাহ। কে সেই লোকটি যে এইরকম আমার ক্ষেত্রে কসম করে বলছে আল্লাহ আগফির লিফুলান, অমুককে আমি মাফ করবো না, ইন্নী কাদ গাফারতু লাহু, শোনো আমি তাকে মাফ করে দিলাম, যার কথা বলছিলাম আমি কখনো মাফ করবো না, আমি মাফ করে দিলাম। ও আহবাতু আমালাক, আর তোমার আমলকে ধ্বংস করে দিলাম, তোমার সারা জীবনের আমলকে কি করলাম। এখানে সারা জীবনের কথা নাই, কিন্তু একদল ভাষ্যকাররা এই হাদিসে বলছেন সারাতে যে তোমার সারা জীবনের আমল ধ্বংস। তো হতে পারে যে তার অন্তরে এত বেশি অহংকার ছিল যে আমার ওখানে ক্ষমতা চলবে, হ্যাঁ আমার যেন সেখানে ভাগ আছে, এটা কুফরি হয়ে যাবে, আর কুফরি করলে অতীতের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, শিরক করলে, বড় কুফরি করলে। অথবা তার আমলকে, তোমার আমলকে ধ্বংস করলাম মানে তোমার এই আমলটিতে, যে আমলটি করেছিলে তুমি আর ওই লোকটি করেনি, একটা আমল সে করেছে আর সে করেনি, তখন বলছে যে এত বড় নেকির কাজ, ভালো ফরজ কাজ, ওয়াজিব কাজ তুমি করলে না, আল্লাহ তোমাকে কখনো মাফ করে, আল্লাহর কসম করে বলছে তোমার এই আমলটি ধ্বংস করে দেয়, যে আমলে তোমার অহংকার ঢুকেছিল। যেমন লোক দেখানোর নিয়ত ঢুকলো, এই আমলটি বরবাদ হয়ে যায়, তেমন অহংকার যদি কোনো আমল করার পরে ঢুকে যায়, আমি নামাজ পড়েছি মানে আল্লাহর অনেক কাজ করে দিয়েছি, তাহলে আমল নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তো ওই আমলটিকে ধ্বংস করে তার এই কথা বোঝানো হয়েছে, অনেক ভাষ্যকাররা বলেছে। রাওয়াহ মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। ওয়াফি হাদিস আবি হুরায়রা, এটা ছিল আগের হাদিসে জুনদুব বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি বর্ণনা করেছে, তার একটা অংশ রয়েছে আন্নাল কায়লা রাজুলুন আবেদুন, এই কথা বলনেওয়ালা ব্যক্তি যে বলেছিল আল্লাহর কসম করে বলছে অমুককে আল্লাহ কখনো মাফ করবে না, সেই লোকটি বড় ইবাদত গুজার লোক ছিল, পরহেজগার লোক ছিল, বড় আল্লাহ ভীরু ধার্মিক লোক ছিল। তো ওই আল্লাহ ভীরু লোক কিন্তু ওর অহংকারে ইবাদতের অহংকার ঢুকেছিল, বড় আলেমের দিন কিন্তু তার এলেমের অহংকার ঢুকেছে, হ্যাঁ বড় দিনের খাদেম কিন্তু ইসলামের খেদমত করে যেন আল্লাহর অনেক কিছু করে দিয়েছি, এই অহংকার ঢুকে গিয়েছিল। কিবর, এক তো অহংকার ঢুকেছিল, আর অন্যকে তুচ্ছ মনে করা, এটা হচ্ছে কিবর, অহংকারের সংজ্ঞা। অন্যকে ছোট মনে করা আর নিজেকে অনেক বড় মনে করা, এটা মারাত্মক বিষয়, এটা বড় ধ্বংসাত্মক বিষয় মানুষের জন্য, ভালো কাজ করেও সর্বনাশ হবে। তো এই লোকটি আবেদ লোক ছিল। কালা আবু হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আর একটি হাদিস রয়েছে আব্দুল্লাহ ইবনে মুবারাকের কিতাব যুহদ রয়েছে, কিতাবুজ যুহদ, তাতে এই হাদিসটি রয়েছে, আর মুসনাদ আহমদে রয়েছে অংশটুকু। তাকাল্লামা বিকালিমাতিন, তাহলে এগুলি সহিহ মুসলিমে নেই, অন্যান্য
রিওয়ায়াত থেকে নেওয়া হয়েছে। তাকাল্লামা বিকালিমাতিন, এই লোকটি, যে লোকটি আল্লাহর কসম করে বলছে ওমুককে আল্লাহ ক্ষমা করবে না, সেই লোকটি এমন একটি কথা বলেছে, একটি কথা মাত্র বলেছে, এই এক কথাতে ধ্বংস জাহান্নামে চলে গেল। এমন একটি অন্যায় কথা বলেছিল, আও বাকা দুনিয়াহু আখিরাতাহু, যে সেই কথার কারণে তার দুনিয়াকে ধ্বংস করেছে, ও আখিরাত, তার পরকালকে ধ্বংস করেছে, আখিরাতকে ধ্বংস করেছে। আখিরাত ধ্বংস করেছে সহজে বুঝে গেলাম, আখিরাত ধ্বংস করেছে মানে আল্লাহ জাহান্নামে দিয়ে দিলেন। তার মারা যাওয়ার পরে নেক আমল থাকা সত্ত্বেও ওকে জাহান্নামে দিলেন। আর যার সম্পর্কে কসম করি তোকে আল্লাহ কখনো মাফ করে, ওকে আল্লাহ তুই যা জান্নাতে যা, তো আখিরাত ধ্বংস হইল। আমল করেও দুনিয়া কি করে ধ্বংস হইল, দুনিয়া কি করে ধ্বংস হইল, এই কথা কেমন বুঝবেন? হ্যাঁ, দুনিয়াতে আসার লক্ষ্য উদ্দেশ্য কি, এই কথা বুঝে নিলে বুঝে নেবেন যে কি করে দুনিয়া ধ্বংস করলো। আমাদের এই দুনিয়াতে এই যে আল্লাহ আয়ু দিয়েছেন, এর লক্ষ্য উদ্দেশ্য কি? ভালো ভালো খাওয়া আর ভোগ বিলাসের জীবনযাপন করা, কি করা? হ্যাঁ, এটা হচ্ছে কর্মজগৎ, দারুল আমাল। কর্মজগৎ থেকে বেশি বেশি সঞ্চয় করে নিয়ে যাওয়া, সঞ্চয় করে নিয়ে যাওয়া কিসের জন্য? যেইখানে এইগুলি কাজ দিবে, এই কাজ, এই আমলগুলি কাজ দিবে, এই কর্মগুলি কাজ দিবে, এই নেকিগুলি কাজ দিবে, সওয়াবগুলি কাজ দিবে আখিরাতের জন্য। তাহলে একজন মানুষের পার্থিব জগতে শ্রম সার্থক হবে, যেটাকে শ্রম সার্থক হওয়া বলে, মেহনত কাজে আসবে, যা কিছু মেহনত করেন কাজে আসলো। সৌদি আরবে আসলেন আর 5টা বছর থাকলেন, শ্রম সার্থক, যা কাজ করেছেন সবকিছু বাঁচাইতে পেরেছেন, টাকা পয়সা যত্ন করে নিয়ে যেতে পারে দেশ। আমার বিদেশে যাওয়া সার্থক, ঠিক না? কিন্তু অনেকে আছে অনেক টাকা ইনকাম করেছে, কিছুই নিয়ে যেতে পারে না, বিভিন্ন বালা মুসিবত ইত্যাদি কারণে বা যে কোনো কারণে হোক। তো দুনিয়া কিভাবে তার ধ্বংস হলো? কারণ দুনিয়াতে আসার উদ্দেশ্য এখান থেকে আমলগুলি, নেক আমলগুলি নিয়ে গিয়ে আখিরাত সুন্দর করা, জান্নাতে যাওয়া। তো জান্নাতে যখন যেতে পারলো না, তাহলে কি করলো? সে দুনিয়াকে ধ্বংস করলো। দুনিয়াতে আসা তার সার্থক হলো না, তার শ্রম সার্থক হলো না। এ সম্পর্কে লম্বা হাদিস রয়েছে আবু দাউদে, এই হাদিসটা শুনিয়ে দিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল কানা রাজুলান ফি বনি ইসরাইল, বনি ইসরাইলদের মধ্যে প্রাচীন যুগে দুটো লোক ছিল, মুতাওয়াখিয়াইনি, দুইজনে পরস্পর বন্ধু ছিল, একজন আরেকজনের সাথে দোস্তি বন্ধুত্ব স্থাপন করেছিল। ফাকানা আহাদুহুমা ইউযনিবু ওয়াল আখারু মুজতাহিদ ফিল ইবাদা, দুইজনের একজন অহরহ গুনাহ করত, মুমিন ছিল, কাফের মুশরিক ছিল না, কিন্তু গুনাহ করত। ওয়াল আখার, দ্বিতীয় ব্যক্তি মুজতাহিদ ফিল ইবাদা, ইবাদত বندگিতে বড় পরিশ্রমী ছিল, মেহনত করে ইবাদত বندگি করত। ফাকানা লা ইয়াজালুল মুজতাহিদু ইয়ারাল আখার আলাজাম, সব সময় দেখতো ওই মেহনত পরিশ্রম করে ইবাদত গুজার নেক লোকটি তার বন্ধুকে যে সে সবসময় গুনহায় মেতে আছে, গুনহায় লিপ্ত। ফায়াকুলু, বলতো, আকসের, আরে ছাড়ো ছাড়ো, ক্ষান্ত হও। ফাওয়াজাদাহু ইয়াওমান আলাজাম, কিন্তু শোনেন না, গুনাহ করতে থাকে। একদিন গুনাহ করতে দেখেছি, ফাকালু আকসের, ছাড়ো গুনাহ, ক্ষান্ত হও। ফাকালা, তখন এই লোকটি বিরক্ত হয়ে তার কথা বলছে, খাল্লিনি ওয়া রব্বি, আমাকে আর আমার রবকে ছেড়ে দাও, আমি বুঝে নেব আমার রবের সাথে, তোমার তাতে কি? খাল্লিনি রব্বি মানে আমাকে আমার প্রতিপালকের সাথে, মা রব্বি, আমাকে আমার রবের সাথে ছেড়ে দাও। আবু ইসা আলাইয়া রাকিবান, তুমি কি আমার ওপর তুমি কর্তৃত্ব রাখো? তোমাকে পাঠানো হয়েছে আমার ওপর তোমাকে পর্যবেক্ষক করে, রাকিব মানে পর্যবেক্ষক করে পাঠানো হয়েছে, যে তুমি আমার হিসাব নিকাশ নেবে, তুমি আমার দারোগা পুলিশ নাকি, যে আমরা সাধারণ ভাষায় বলি, তুমি আমার হিসাব নিকাশ নেবে। ফাকাল, সে ব্যক্তি ওয়াল্লাহি, তখন রাগ করে বলছে, আল্লাহর কসম, লা ইয়াগফিরুল্লাহু লাকা, তোমাকে আল্লাহ মাফ করবেন না। ওয়ালা ইউদখিলুকাল জান্নাহ, তোমাকে আল্লাহ জান্নাতে কখনো দেবেন না। ফাকুবিযা আরওয়াহুমা, দুইজনের রূহ আল্লাহ গ্রহণ করলেন, দুইজনে মারা গেল। ফাজতামা ইনদা রাব্বিল আলামিন, বিশ্বজাহানের রব আল্লাহ পাকের কাছে দুইজনের আত্মা হাজির হইল। ফাকাল আলী হাজাল মুজতাহিদ, তখন আল্লাহ বললেন, এই মেহনতি পরিশ্রমী যে ইবাদত ওই ব্যক্তিকে, আকুনতা বি আলেমান, তুমি কি আমার সম্পর্কে সব জানতে নাকি, যে কাকে মাফ করব না করব, কাকে জান্নাত দেব না দেব, সব জানা ছিল তোমার না? আও আলা মাফি ইয়াদি কাদেরান, অথবা আমার যে হাতে যা রয়েছে, আমার ক্ষমতায় যা রয়েছে, তার উপর কি তোমার কোনো ক্ষমতা ছিল নাকি, সেই জন্য বলেছে আল্লাহ তোমাকে এই করবে না সেই করবে না বলে এসছো। ওয়াকাল আলী মুজনিব, আর এই গুনাহগারকে বলল, ইযহাব, যাও, ফাদখুলিল জান্নাতে বিরহমাতি, আমার অনুগ্রহের রহমতে তুমি জান্নাতে প্রবেশ করো, যাও জান্নাতে যাও।
ওয়াকাইল আখার, ওই ব্যক্তিকে যে মেহনতি পরিশ্রমী ছিল ইবাদতবন্দি তাকুল ইযহাবু বিহি ইলান নার, ও সম্পর্কে বলল ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল বললেন যে ইযহাবু বিহি ইলান নার, একে জাহান্নামের দিকে নিয়ে চলে যাও, জাহান্নামে নিয়ে চলে যাও। মানে চিরকালে জাহান্নামে বোঝায় না, আল্লাহু আ'লাম। কিন্তু যদি এমন তার অপরাধ গিয়ে পৌঁছে থাকে যে তাওহীদ পুরোপুরি নষ্ট করেছে, তাহলে সেটা হইতে পারে, সম্ভাবনা দুটোই রয়েছে। এই মর্মে এই ঘটনার সাথে সম্পৃক্ত তিরমিজিতে একটি হাদিস রয়েছে, 2320 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা। হাদিসটি যদিও অনেক সময় মানুষ অপরাধের কথা, অন্যায় কথা, একটি কথা বলে, চরম অন্যায়ের কথা, কিন্তু ব্রুকিবি করে না, আর সেই কারণে তাকে জাহান্নামে যেতে, একটা কথার কারণে সারা জীবনের আমল নষ্ট করে ফেলল। নিঃসন্দেহে একজন মানুষ লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, কোন একটি কথা বলে, মা ইয়াযুন্নু আন তাবলুগ, সে কল্পনা করতে পারে, ধারণা করতে পারে না যে এই পর্যায়ের অপরাধে পৌঁছিবে, মা বালাগাত, যেখানে এই অপরাধ পৌঁছেছে বা এই কথাটি পৌঁছেছে। ইয়াকতুবুল্লাহু বিহা সাখাতাহু ইলা ইয়াউমি আলকাহ, যেদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সেই দিন তার জন্য অসন্তুষ্টি আল্লাহ রেখে রেখেছেন, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন, এই কথা লিখে রেখেছেন। এবং তিরমিজি বলছেন হাযা হাদিসুন হাসানুন সহিহ। এই জন্য জবান থেকে কথা বের করার সময় একটু চিন্তা করে কথা বলতে, কারণ কথা বেরিয়ে যাওয়ার পরে ফিরিয়ে নেওয়া যায় না, যেমন তীর ধনুক থেকে বেরিয়ে গেলে ফিরিয়ে নেওয়া যায় না। হঠাৎ করে কখনো পারিবারিক সমস্যায়, আর্থিক সমস্যায়, কষ্টে, বালা মুসিবতে, আল্লাহ তুমি কি এটা কাজ করলে নাকি, আউযুবিল্লাহ, একটা কথা কি হলো, ধ্বংস সব। তকদিরকে অস্বীকার, তকদিরের অসন্তুষ্টি প্রকাশ, কুফর। এর চাইতে খারাপ কথা দেশের ফাসিক লোকেরা, যারা আকীদা বুঝে না, দিন বুঝে না, আল্লাহকে গাল দেয়। আল্লাহ দেখতে পায় না আজকে বৃষ্টি বর্ষা, আল্লাহ আমাকে পেয়েছিল, আমার একটা এই ছেলেটাকে পেয়েছিল, কারো ছেলে মেয়ে যদি মারা যেত, এই ধরনের কথা। এছাড়া বহু কথা, শিরকের কথা, গাউসুল আজম জিলানীকে বলা, বাবাকে উদ্ধার করে, একটা কথা চিরকালে জাহান্নাম, মুশরিক হয়ে গেল, বড় শিরকে লিপ্ত হইল। তো এইরকমই একটা কথা দিয়ে চিরকালও জাহান্নামে চলে যেতে পারে। এই হাদিস থেকে যা বোঝা গেল যে আল্লাহ সম্পর্কে কোন বান্দার কসম করা, সেটা যদি কি উদ্দেশ্য হয়, আল্লাহর রহমতকে সীমিত করে দেওয়া, আল্লাহর রহমতকে সীমিত করে দেওয়া, এবং তার সাথে সাথে যদি অহংকার ঢুকে যায় যে আমার এই রকমের বলার ক্ষমতা আছে, বা আমি ওই রকম সৎ লোক, কিন্তু এরা হচ্ছে একেবারে নিকৃষ্ট লোক, যার ফলে এরকম কসম করেছে, এই ধরনের যদি খারাপ দিক থাকে তাহলে এটা হারাম, এইরকম কথা বলা হারাম। তাহলে এই শর্তের সাথে যখন হারাম আমি শুরুতে ইঙ্গিত করেছি, তাহলে কোন কোন ক্ষেত্রে জায়েজ হতে পারে। যেমন কোনো একটা কিছু ঘটতে যাচ্ছে, তখন আল্লাহর কাছে বড় আশা রাখেন, আপনি আল্লাহর কাছে সুধারণা রাখেন আল্লাহর উপর, হ্যাঁ, আল্লাহর কাছে বড় আশা রাখেন, একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন, আর বলছেন যে চিন্তা করিও না, স্ত্রীকে বলছেন, ছেলে মেয়েদেরকে বলছেন যে তোমরা চিন্তা করিও না, আল্লাহ কোনোদিন আমাদের অসহায়, আল্লাহর কসম করে বলছি যে কোনোদিন আল্লাহ অসহায় ছেড়ে দেবেন না আমাদেরকে। এটাও তো বললাম আল্লাহর কসম করে, জায়েজ হবে না? হবে না। কেন এটা জায়েজ হবে? হোসনে জান, এটা সুধারণ না, আরে আল্লাহ, কিন্তু সেখানে যেন অহংকার না ঢুকে যায়, আমরা এরকম আমল করি, এরকম নেক লোক, এইরকম না, ওইটা যেন আবার না আসে, অহংকার না আসে। কিন্তু যদি আল্লাহর রহমতের আশাবাদী, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, আল্লাহর রহমত থেকে কাফেরিনের, ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এসব আয়াতকে সামনে রেখে যদি বলেন যতই বালা মুসিবত তোমাদের সামনে আসুক, চিন্তা করি না, আল্লাহর কসম করে বলছি কোনো কিছু হবে না, যদি এরকম কথা বলে, তাহলে জায়েজ হবে না? হবে না। হ্যাঁ, কারণ আল্লাহর রহমতের আশা করলো, আল্লাহর রহমতকে কোনো কিছুর সাথে সীমিত করে দিল না, বিষয় কিন্তু চেঞ্জ হয়ে গেল, সেজন্য এখানে জায়েজ। এইরকম নজির আছে, এমনিতে জায়েজ করেনি, এইরকম নজির আছে। এক মহিলা দাঁত ভেঙে দিয়েছিল, কারো দাঁত ভেঙে দিয়েছিল, যেভাবে দাঁত ভেঙে দিয়েছিল পাথর দিয়ে, তারপরে তখন দিয়াত নেবে, দাঁতের বদল দাঁত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসিন্ন বিসিন্নে, দাঁতের বদলে দাঁত দিতে হবে, দাঁত ভাঙতে হবে। তখন এক সাহাবী, ওর মনে হয় ফুফু লাগছে বা কেউ আত্মীয় মহিলা, ওয়াল্লাহি লা তুকসারু সানিয়াতুর রুবাই, রোবাইয়ের কখনো সানিয়া দাঁত ভাঙা হবে না, আল্লাহর কসম করে বলছি কখনো তার দাঁত ভাঙা হবে না, কখনো দাঁত ভাঙা হবে না। এই বলতে আছে ওর মধ্যে আল্লাহ কি দিলে, রহম দিল, যারা ওই দাঁত ভাঙার দাবি করে এসেছিল, আমরা দাঁতের বদল দাঁত চাই,
তাদের দয়া মায়া হয়ে গেল, মাফ করে দিল, ঠিক আছে মাফ করে দিল, আমরা আমাদেরকে এর দিয়ে দিল, বিনিময় দিয়ে দিল, দিয়ে দিল, আমরা মাফ করে দিলাম, কেসাস নেব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। আল্লাহর কিছু কিছু নেক বান্দা এমন আছে যে আল্লাহকে যদি কসম দেয় তো আল্লাহ তাদেরকে কসম মুক্ত করে দেয়। এমন অনেক বান্দা আছে যদি আল্লাহ এই কাজ করবেন, আল্লাহ অবশ্যই আল্লাহর কসম করে বলছে আজকে বৃষ্টি পাবেন, হতে পারে আল্লাহ এটা তার রহমতের আশা দোয়া হিসাবে আল্লাহ গ্রহণ করে দিয়ে দিলেন বৃষ্টি, হতে পারে ওই রকম নেক বান্দা। তো যদি আল্লাহর রহমতের আশা করে যদি ওই রকম আল্লাহর রহমতের আশা, আল্লাহর রহমত, এই মহিলার ভুল একটা হয়ে গেছে, দাঁতটা ভেঙে দিয়েছে, তাই বলে তার দাঁত ভাঙা যাবে? আল্লাহর রহমতের আশাবাদী আল্লাহ দাঁত ভাঙা হবে না, কসম করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিন্দা করেননি এই কসমের, বরং প্রশংসা করেছেন। আল্লাহর এমন অনেক বান্দা আছে যে আল্লাহর উপর কসম দিলে আল্লাহ কসম থেকে কি করে, মুক্ত করে দেন। এই জন্য হাদিস থেকে যেসব বিষয়গুলি জানলাম সেখানে লিখছেন ভাষ্যকার তাহরিমুল আল্লামা সালেহুল ফৌজান, তাহরিমুল ইকসাম আলাল্লাহ, আল্লাহর ওপর কসম দেওয়া হারাম, কিন্তু ইল্লা ইযা কানা আলা ওয়াজহি হুসনি যান্নি বিহি, আল্লাহ সম্পর্কে যদি সুধারণা রেখে যদি আপনি কসম করেন তাহলে অসুবিধা নেই। ও তামিলুল খায়র মিনহু, আল্লাহর কাছে যদি কল্যাণের আশা রাখেন, মঙ্গলের আশা রেখে যদি কসম করেন, হ্যাঁ, তো তাতে কোনো অসুবিধা নেই। বিয়ে করতে যাচ্ছেন আর এদিক ঘুরছেন ওইদিক ঘুরছেন, ও দাড়ি দেখে রাজি হয় না, আল্লাহর কসম করে বলছি অবশ্যই এমন নেক মহিলা পাবো, মেয়ে পাবো, পাত্রী পাবো যে দাড়িকে সে সাদরে গ্রহণ করবে, আল্লাহর কসম। জায়েজ হবে না? হবে না? জায়েজ হবে কেন? হোসেনে জানি এটা, কিন্তু এর বিপরীতটা কেউ যদি করে, আল্লাহর কসম, দেশে মানুষ নেই, এগুলো মুসলিম নেই, সব একটা মহিলা পাওয়া যাবে না, একটা মেয়ে পাওয়া যাবে না যে দাড়ি পছন্দ করে, তাহলে আল্লাহর রহমতকে কি করে দিলেন আপনি? সংকুচিত করে দিলেন। দেখেন কোন দিয়ে গেল কথাটা, হারাম হয়ে যাবে তখন। তখন আল্লাহ কিয়ামত জিজ্ঞাসা করে, তুমি কি গায়েব জানতে? গোটা বাংলাদেশ 16 কোটি পুরুষ মহিলার খবর রাখতে নাকি? 10টা-20টা মানুষের খবর রাখতে পারি না আমরা, তো 16 কোটি মানুষের কি করে খবর রাখবেন? দেশে একটা মানুষ, এগুলো মানুষ নাকি? এদের কথা অনেক মূর্খরা বলে। ওযু বা হুসনুল আদব মা আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে উত্তম আদব রাখা ফরজ। সিদ্দাতু খাতারিল লিসান ওযু হিফযিহি, জবান খুব বিপজ্জনক, জবান মারাত্মক ক্ষতিকর জিনিস যদি তাকে ভালো কাজে ব্যবহার না করা যায়। এই জন্য খুব সতর্ক থাকতে হবে এবং তার হেফাজত সুরক্ষা করা ওয়াজিব, ফরজ। এই ছিল মহান আল্লাহ রাব্বুল আলামিনের তৌহিদের সুরক্ষার উদ্দেশ্যে এই অধ্যায় কায়েম করা, যে তৌহিদের পুরোপুরি সুরক্ষা হচ্ছে যে আল্লাহর শানে কোন রকমের বেয়াদবি করবেন না, তার ইজ্জতে, তার মর্যাদায় সামান্যতম যেন ত্রুটি কথা কাজে প্রকাশ না পায়। কিন্তু আমাদের মধ্যে তৌহিদের দুর্বলতার কারণে আর দ্বীনের জ্ঞানের শোচনীয়তার কারণে আমরা অনেক সময় এরকম ত্রুটি করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল গুনাহ খাতা অতীতের মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আমাদের দ্বীনের প্রতি চলার যেন তৌফিক দান করেন এবং দ্বীনের উপর আমাদেরকে কায়েম যেন রাখেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল মুসলিমদের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। মুসলিমদের মধ্যে যারা পাপী গুনাহগার, তাদের কারণে সৎ লোকদের উপর যেন আযাব আল্লাহর নাযিল না হয়। রব্বানা লা তুআখিযনা বিমা ফাআলা সুফাহা মিন্না, আমাদের মধ্যে যারা নির্বোধ, যারা অবুঝ, যারা পাপিষ্ট মুসলিমদের ফাসিক, তাদের কারণে আল্লাহ মুসলিম দেশের উপর বালা মুসিবত আযাব দিও না, তাদেরকে মাফ করে দাও, তাদেরকে ইসলাহ করার তৌফিক দান করো। মুসলিমরা তাদের যদি ক্ষয়ক্ষতি হয়ে থাকে বালা মুসিবতে, আল্লাহ তাদের তুমি গুনাহ খাতা মাফ করে দাও। তাদের মধ্যে যারা আহত হয়েছে তাদেরকে সুস্থ করো, আর যারা নিহত হয়েছে মুসলিম, তাদের গুনাহ খাতা তুমি মাফ করে দে, জান্নাত দান করো। আর কাফেরদেরকে তোমার আযাব থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করো। ফাসিক বেদিনগুলিকে তোমার আযাব থেকে, ভূমিকম্প থেকে, বালা মুসিবত থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করো। তোমার দ্বীনের দিকে, তৌহিদের দিকে, ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।